গুণিতক কোণের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো কিভাবে সমাধান করা যাবে সেইগুলো দেখা যাক। আমরা এখন দীর্ঘ উত্তরধর্মী দীর্ঘ উত্তরধর্মী একের প্রশ্ন যেটা রয়েছে, cot থিটা প্লাস 15 মাইনাস tan থিটা মাইনাস 15 ইকুয়াল প্রমাণ করতে দিয়েছে 4 cos 2 থিটা বাই 1 প্লাস 2 sin 2 থিটা। তো কি করব আমরা, যেহেতু অঙ্কটা cot আর tan এ আছে, তো ত্রিকোণমিতিক টার্ম সবসময় আমরা চেষ্টা করব সাইন আর কসে নিয়ে এসে সিম্পলিফাই করার। সেই জন্য প্রথমে আমরা কোনো কিছু না ভেবেই ট্যান আর কটটাকে আমরা সাইন আর কস দিয়ে প্রকাশ করে নেব। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিলাম, তাহলে এটা হবে cos থিটা প্লাস 15 বাই সাইন থিটা প্লাস 15, এটা সাইন থিটা মাইনাস 15 বাই cos থিটা মাইনাস 15। ঠিক আছে, তো আমরা এইটা মনে রাখলে ভালো হয় যে ট্যান আর কট বা দুটো ট্যান যোগফল বা দুটো কটের যোগফল বা একটা ট্যান একটা কটের যোগফলকে যদি সাইন আর কসে ভেঙে নিয়ে যোগ করে দেওয়া হয়, তাহলে সবসময় ওপরে মানে লবটাতে একটা যৌগিক কোণের সূত্র আমরা পাবো সাইনের বা কসের। এটা কিন্তু সবসময়ই হয়, দুটো ট্যানের যোগফল বা একটা ট্যান একটা কটের যোগফল বা দুটো কটের যোগফলকে যখন আমরা সাইন আর কস দিয়ে এইভাবে ভেঙে নিয়ে যোগ বা বিয়োগ করে দেব, তখন ওপরে মানে লবটাতে সবসময় একটা যৌগিক কোণের ফর্মুলা আসবে, সেটা কসের হতে পারে বা সাইনের, সেটা কি দেওয়া আছে তার উপর নির্ভর করে হবে। যাই হোক, এটাকে আমরা তাহলে যোগ করে দিচ্ছি, যোগ করে পাচ্ছি সাইন থিটা প্লাস 15 cos থিটা মাইনাস 15, আর উপরে পাবো দুটো থিটা কিন্তু আলাদা আছে, সেজন্য cos স্কয়ার আমরা লিখতে পারবো না, cos থিটা প্লাস 15 ইন্টু cos থিটা মাইনাস 15 মাইনাস সাইন থিটা প্লাস 15 ইন্টু সাইন থিটা মাইনাস 15। এটা পেলাম আমরা। তো কি বললাম, ওপরে একটা যৌগিক কোণের সূত্র পাবো। কি সূত্র পেলাম এখানে, এইটাকে যদি আমরা a বলি, এটাকে যদি b বলি, তাহলে কি পাচ্ছি আমরা, cos a cos b মাইনাস sin a sin b। তাহলে cos a cos b মাইনাস sin a sin b মানে কি হয়, এটা cos a প্লাস b। তাহলে এখানে আমরা পেলাম cos a প্লাস b, নিচে আর নিচেতে যা আছে তাই থাকুক, sin থিটা প্লাস 15 cos থিটা মাইনাস 15। ঠিক আছে, এখন আমরা উপরে পাচ্ছি cos 2 থিটা, আর নিচে যদি একটা 2 গুণ করে নিই, তাহলে আমরা কিন্তু 2 sin a cos b ফর্মুলাটা পাবো। মনে আছে 2 sin a cos b এর ফর্মুলা কি, ফর্মুলাটা না sin a প্লাস b প্লাস sin a minus 2 sin a cos b sin a minus b, এটা ফর্মুলা sin a plus b plus sin a minus b। তাহলে এখানে একটা 2 দরকার, তার জন্য সেজন্য কি করব, আমরা উপরে একটা 2 গুণ করে নিচ্ছি, নিচে একটা 2 গুণ করে নিচ্ছি। তাহলে আরেকবার লিখছি থিটা মাইনাস 15। এবার আমরা এই ফর্মুলাটাকে ব্যবহার করতে পারবো, 2 sin a cos b ফর্মুলা। তাহলে উপরে পাচ্ছি আমরা 2 cos 2 থিটা বাই এই ফর্মুলাটা sin a plus b sin a plus b, এটা a এটা b, তাহলে sin a plus b কি হবে, তাহলে 2 থিটা প্লাস sin a minus b, তাহলে এটা মাইনাস এটা যখন করে দেবো, তাহলে থিটাটা কেটে যাচ্ছে, তাহলে 15 আর 15 30, তার মানে sin 30। এটা পেলাম আমরা। তাহলে 2 cos 2 থিটা sin 2 থিটা আর sin 30 এর মান হচ্ছে 1/2। এখন আমরা এই 1/2টাকে যদি একটু সরল করে দিই, তাহলে চলে আসবে
1/2 লসাগু হবে, মানে লব হরকে আরেকবার 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলেই আমরা ওটা পেয়ে যাব। তাহলে লব হরকে 2 দিয়ে গুণ, তাহলে 4 cos 2 থিটা বাই 2 sin 2 থিটা প্লাস 1 লব হরকে 2 দিয়ে গুণ করে দিলাম। কেউ এইভাবে করতে পারে, এটা 2 লসাগু করে যোগ করে দিলে তারপরে 2টা উপরে গুণ করে দিলে, তো যেভাবে ভাবে সেইভাবেই হলো এটা প্রমাণিত। ঠিক আছে, তারপরে 1 এর 2 এরটা তোমরা নিজেরা করবে। যেটা করতে হবে আমি বলে দিচ্ছি। প্রথমে tan a + b tan a - b ফর্মুলাগুলো লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দেবে। তাহলে তারপর tan π/4 এর মানগুলো বসিয়ে নেবে। তাহলে এরকম পাবে 1 + tan a 1 + tan θ বাই 1 - tan θ প্লাস 1 - tan θ বাই 1 + tan θ। এটাকে যোগ করে নেওয়ার পর উপরে পাবে 2 × 1 + tan স্কয়ার θ 2 × 1 + tan স্কয়ার θ আর নিচে পাবে 1 - tan স্কয়ার θ। ঠিক আছে, 2টা কেটে যাবে। 2টা কেটে যাওয়ার পর যেটা পড়ে থাকছে, চিনতে পারছো এটা? এটা হচ্ছে, এটা যদি উল্টো দেওয়া থাকতো তাহলে cos 2 থিটা ফর্ম, নিচেতে 2টা আসবে না, নিচেতে 2 আসবে না, তাহলে উপরে 2টা একটা থেকে যাবে। ঠিক আছে, দিয়ে এটা কার ফর্মুলা? এটা যদি উল্টো থাকতো, মানে উপরে যদি মাইনাসটা থাকতো নিচে যদি প্লাসটা থাকতো তাহলে হতো cos 2 থিটার ফর্মুলা। কিন্তু যেহেতু এটা উল্টো করে আছে তাহলে এর জায়গায় আমরা অবশ্যই লিখতেই পারবো যে এটা sec 2 থিটা, তাহলে হবে 2 sec 2 থিটা। ঠিক আছে, 2 এরটা। 3 এরটা দেখো কি করব। 3 এরটা এটা লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, প্রমাণ করতে হবে আমাদের cos কিউব 2 থিটা। ঠিক আছে, তো এটা আমরা দুভাবে করতে পারি, তোমরা একটা বাড়িতে চেষ্টা করে দেখবে কি হচ্ছে। এই যে cos কিউব দিয়েছি, তার মানে এইখানে 4 গুণ করে নেব, মানে 1 এর 4 কমন নিয়ে যদি 4 গুণ করে নিই তাহলে 4 cos কিউব পেয়ে যাব, 4 sin কিউব পেয়ে যাব। তাহলে 4 cos কিউব আর 4 sin কিউবের দুটো ফর্মুলা আমরা sin 3 থিটা থেকে বের করে নিয়ে এসে এখানে বসাবো। তারপরে এটা বসানোর গুণটা করে নিলে আমাদের মোটামুটি হয়ে যাওয়ার কথা, তোমরা এটা দেখবে। আর আমি যেটা করছি, কি করছি, এই cos 3 থিটা আর sin 3 থিটার ফর্মুলাটা বসাচ্ছি। তাহলে বুঝতে পারছো, হয় এই জায়গায় ফর্মুলাটা বসাতে হবে এই দুটোর জায়গায়, না হয় এই দুটোর জায়গায় বসাতে হবে। তো আমি এই দুটোর জায়গায় বসাচ্ছি। তাহলে cos কিউব থিটা ইনটু cos 3 থিটার ফর্মুলা কি? 4 cos থিটা 4 cos কিউব থিটা মাইনাস cos 3 থিটা cos 3 cos থিটা। ঠিক আছে, আর sin কিউব থিটা ইনটু 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। এটাকে আমরা গুণ করে নেব। তাহলে 4 cos কিউব থিটা মাইনাস 12 cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস 3 sin 4 থিটা sin 4 থিটা। এইগুলোকে সবই আমাদের cos-এ কনভার্ট করতে হবে। তাহলে cos-এ কনভার্ট করার জন্য আমরা এখান থেকে একটা sin কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখান থেকে একটা sin কমন নিয়ে নিতে হবে, এটা sin 4 থিটা হয়ে গেল, আর 4 থিটা মাইনাস 4 sin টু দি পাওয়ার 6 থিটা হলো। এরপর কি করব, যেহেতু আমাদের ডান দিকটা cos কিউব 2 থিটা আছে, মানে পুরোটাই cos আছে, cos কিউব 2 থিটা মানে হচ্ছে cos কিউব 2 থিটা মানে আমরা এটা ভেবে নিতে পারি এটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 এর 4 কিউব, তাই না? এটাই cos কিউব 2 থিটা। তো তার মানে অঙ্কটা আমরা থিটা দিয়ে প্রকাশ করব, cos থিটা দিয়ে। তাহলে এইগুলো তো cos থিটাতেই আছে, এইখানটাকেও আমরা cos থিটাতে নিয়ে চলে আসব। তাহলে 4 cos কিউব থিটা। তাহলে সবসময় আমাদের কি উদ্দেশ্য, কি প্রয়োজন সেটা কিন্তু ঠিক করে নিতে হবে, আর সেটাই আমাদের পথের নিশানা দেবে যে আমরা কোথায় যাচ্ছি, কি করে ওখানে পৌঁছাতে পারবো, সেটা আমাদের একটু ভেবে নিলেই হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব বললাম, সব যেহেতু cos-এর ফর্মে পৌঁছাতে হবে এগুলোকে সব আমরা cos-এ প্রকাশ করে নেব। তাহলে 3 ইনটু sin 4, sin 4 কে আমরা কি লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা হোল স্কয়ার, 1 মাইনাস cos স্কয়ার মানে sin স্কয়ার, sin স্কয়ার হোল স্কয়ার মানে sin 4। ঠিক আছে, আর এটাকে
1 মাইনাস কস স্কোয়ার থিটা হোল কিউব। ঠিক আছে, তাহলে এটা আমাদের থাকছে যা আছে তাই। এই হোল স্কোয়ারটা ভেঙে নেব, তাহলে 1 মাইনাস 2 কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 4 ইন্টু এই হোল কিউবটা ভেঙে নেব, তাহলে 1 মাইনাস 3 কস স্কোয়ার থিটা প্লাস 3 কস টু দি পাওয়ার 4 থিটা তারপরে মাইনাস কস টু দি পাওয়ার 6 থিটা। এরপর এই গুণগুলো করে দিতে হবে, তাহলে 4 কস কিউব থিটা 12 cos to the power 4 theta plus 3 minus 6 cos square theta plus 3 cos to the power 4 theta minus 4 plus 12 cos to the power cos square theta minus 12 cos to the power 4 theta plus 4 cos to the power 6 theta। ঠিক আছে, এটা একটু গুণ করতে হচ্ছে কিন্তু আইডিয়াটা সহজ। কিন্তু আমরা যদি এইখানে 4 cos কিউব নিয়ে যদি গুণ 4 cos কিউব থিটার ফর্মুলা বসিয়ে দিই তাহলে অঙ্কটা ছোট হবে কিন্তু আইডিয়াটা একটু ভাবার। যাই হোক, তাহলে এটা cos 6 ছিল, তাহলে 4 cos 6 আর 4 cos 6, তাহলে আমরা পাচ্ছি 8 cos টু দি পাওয়ার 6 থিটা। 4 আছে, দেখো এখানে একটা আছে, এখানে একটা আছে আর এখানে একটা আছে। ঠিক আছে, ও কি করে হলো এগুলো? এটা 3 ছিল, এগুলো সব ফুল কি করে হয়ে গেল? এগুলো সব কি করে ভুলে গেল? 4 3, তাহলে 3টা কেটে যাচ্ছে, তাহলে থাকছে মাইনাস 12 cos টু দি পাওয়ার 4 থিটা। ঠিক আছে, তারপরে দেখো স্কয়ার, এখানে 6 আছে, এখানে 12 আছে, তাহলে প্লাস 6 cos স্কয়ার থিটা। ঠিক আছে, আর এটা 3 আছে, এখানে 4 আছে, তাহলে -1। তাহলে আমরা পাচ্ছি 2 cos স্কয়ার থিটার হোল কিউব মাইনাস 3 ইন্টু 2 cos স্কয়ার থিটা 3 into 2 cos square theta whole square into 1 plus 3 into 2 cos square theta into 1 minus 1 cube। তার মানে পেলাম 2 cos square theta minus 1 এর whole cube। তার মানে হচ্ছে এটা নিশ্চয়ই cos 2 theta, তাহলে cos 2 theta whole cube, তার মানে cos cube 2 theta মানে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, প্রমাণিত হলো। তারপরে চারেরটা দেখবে এক্সাম্পলে সাইন দিয়ে করা আছে, তো সাইন দিয়ে যা করা আছে মানে যে পদ্ধতিটা করেছে সেই পদ্ধতিটাকে নিয়ে তোমরা cos দিয়ে প্রকাশ করবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তারপরেটা দেখো tan 70 tan 50 tan 10 সমান √3 প্রুফ করতে দিয়েছি। তো এই অঙ্কটা একটু অন্য ধরনের, এটা একটু মনে রাখার চেষ্টা করবে। দেখো এখানে 70 50 10, তো আমরা একটা আদর্শ মান 60 থেকে 10 বেশি, 60 থেকে 10 কম, সেই জন্য আমরা এটাকে 60 দিয়ে প্রকাশ করে দিচ্ছি। 60 মাইনাস 10, আর এটা হচ্ছে tan 60 প্লাস এটা 60 মাইনাস 10, আর এটা 60 প্লাস 10, আর এটা হচ্ছে 60 মাইনাস 10। ঠিক আছে, আর এটা 10 আছে যেহেতু আমরা 10ই সব অঙ্কটাকে নিয়ে আসছি, সেজন্য এটা 10টা 10ই থাকবে। তাহলে আমরা পরের লাইনে কি করব, এগুলোকে ভেঙে নেব সূত্র। tan 60 প্লাস tan 10 বাই 1 মাইনাস 60 tan 10, যেভাবে ভাঙা হয় পুরো অঙ্কটা সেইভাবে ভেঙে দিতে হবে। তাহলে আর কিছু বলার নেই, তোমরা এটা দেখো যেভাবে সিম্পল সূত্রটা বসাতে পারবে। প্লাস tan 10টা লিখে দিলাম এখন।
তাহলে পরের লাইনে tan 60 মানগুলো যদি আমরা বসিয়ে নিই, tan 10 √3 tan 10 √3 minus tan 10 1 plus √3 tan 10 এটা থাকছে। দেখা যাক এখন কি হবে। আমরা যদি এই দুটোতে যোগ করে নিই তাহলে লসাগু হবে 1 minus 3 tan square 10 লসাগু হলো। তাহলে এখানে আমরা পাবো এই দুটোর লসাগু মানে এই দুটো গুণ করে এখানে বসিয়ে দিয়েছি, কারণ দুটো তো আলাদা টার্ম, তাহলে এই দুটোর গুণফলই হচ্ছে এটা লসাগু। তাহলে লসাগুকে এটা দিয়ে ভাগ করলে আমরা এটা পাবো, তাহলে এটার সঙ্গে এটা গুণ করে বসিয়ে দিচ্ছি। তাহলে এটার সঙ্গে এটা গুণ, তাহলে কত হচ্ছে √3 plus tan 10 plus 3 tan 10 তারপর হচ্ছে প্লাস √3 tan square 10। একই রকম ভাবে এটার সঙ্গে লসাগুটা ভাগ হবে, তো এটার সঙ্গে লসাগুটা ভাগ করলে আমরা এটা পাবো, কারণ এই দুটো গুণফল তো লসাগু। তাহলে এটার সঙ্গে এটা গুণ করে দিচ্ছি, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে আমরা পাচ্ছি 1 দিয়ে গুণ করছি আগে, তাহলে মাইনাস √3 মাইনাস মাইনাসে প্লাস tan 10 1 দিয়ে গুণ হয়ে গেল। এখন মাইনাস √3 tan 10 দিয়ে গুণ করছি, এটা মাইনাস আছে, তাহলে কি হবে, এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। তাহলে 3 tan 10 হচ্ছে প্লাস 3 tan 10 আর মাইনাস √3 tan square 10 মাইনাস √3 tan square 10। ঠিক আছে, আর একটা কিন্তু প্লাস tan 10 এখানে আছে, ওটা আমি এখনো কিছু করিনি। ঠিক আছে, এটা পেলাম আমরা। √3টা প্লাস মাইনাসে কেটে যাচ্ছে আর এটাও প্লাসে মাইনাসে কেটে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে আমাদের tan 10, সবগুলোই tan 10 পড়ে আছে। তাহলে 3 আর 1 4 5 6 7 8, তাহলে পড়ে থাকছে আমাদের 8 tan 10 by 1 minus 3 tan square 10 plus tan 10, এটা পড়ে থাকছে আমাদের। ঠিক আছে, এখন আমরা এটাকে এবার যোগ করে নেব। তাহলে এটাকে যদি আমরা যোগ করে নিই তাহলে কি পাবো, লসাগু তো ওটাই হবে 1 minus 3 tan square 10, তাহলে 8 tan 10 plus tan 10 minus 3 tan square 10, এটা পেলাম আমরা। তার মানে হচ্ছে 9 tan 10 minus 3 tan square 10 by 1 minus 3 tan square 10। ঠিক আছে, এখান থেকে যদি আমরা শুধু 3টা কমন নিই, ঠিক আছে, তাহলে কি পাচ্ছি, tan কমন যাচ্ছিল কিন্তু tanটাকে আমরা নিলাম না। কেন নিলাম না, কারণ এখানে tan এর যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা চলে এসেছে, সেটা আমি দেখেছি। তাহলে 3 tan 10 minus tan square 10 by 1 minus 3 tan square 10, এটা ফর্মুলা 3 tan theta minus tan, এটা তো কিউব হওয়ার কথা ছিল, tan square into tan square into tan, তার মানে tan কিউব ছিল এখানটা, এটা tan কিউব ছিল। তাহলে 3 tan theta minus tan cube theta by 1 minus 3 tan square theta মানে হচ্ছে tan 3 theta। তাহলে 3 into tan 3 theta, theta থেকে 10, তাহলে 3 into theta মানে 3 into 10 মানে 30 ডিগ্রি। তো tan 30 মান হচ্ছে কত, 1/√3, তাহলে 3/√3 মানে হচ্ছে √3, √3 ছিল ডান দিকে, তার মানে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ঠিক আছে, তারপরে দেখো 1 এর 9,
তো 1-এর 9টাতে অনেকগুলো কসের গুণ আছে। তো এর আগে আমরা যে কসের গুণফলের অঙ্কগুলো করেছি সেগুলো সব ডবল ডবল হয়ে থাকতো, মানে থিটা, তারপরে 2 থিটা, তারপরে 4 থিটা, তারপরে 8 থিটা, তারপরে 16 থিটা, এরকম থাকলে একটা সাইন গুণ করে নিলে বাকিগুলো সব পরপর সাইন 2 থিটার ফর্মুলাতে চলে আসে। তো এখানে তাহলে কি হবে, সব পরপর আছে, থিটা, 2 থিটা, 3 থিটা, 4 থিটা, 5 থিটা, 6 থিটা, 7 থিটা পরপর সব আছে। তো যাই হোক, শুরুটা আমরা ওইভাবেই করব যে 1/2 সাইন থিটা নিচ্ছি, মানে 2 সাইন থিটা দিয়ে গুণ করে নিচ্ছি। তাহলে 2 সাইন থিটা দিয়ে যদি গুণ করে নিই তাহলে 2 সাইন থিটা ইন্টু কস থিটা, মানে একবারে লিখে দিলাম আমরা সাইন 2 থিটা পেয়ে গেলাম। ঠিক আছে, cos 2 থিটা সামনেই রয়েছে, তাহলে পুরোটা আবার লিখতে হবে cos 2 থিটা, cos 3 থিটা, cos 4 থিটা, cos 5 থিটা, cos 6 থিটা, cos 7 থিটা পর্যন্ত হলো। এরপর কি করব, একটা যদি আমরা 2 নিই তাহলে এখানটাতে আবার ফর্মুলা চলে আসবে। তাহলে আমরা এইভাবে লিখছি 2 স্কয়ার, মানে একটা 2 এখানে ভাগ করে নিলাম। তাহলে এখানে একটা 2 ভাগ করা মানে এখানে একটা 2 পেয়ে যাব ধার। তো এখানে যখনই একটা 2 ধার পেয়ে যাব আমরা, তখন এটাতে আবার একটা ফর্মুলা পাবো। তাহলে এই ফর্মুলাটা কি লিখবো আমরা, 2 sin থিটা cos থিটা মানে sin 4 থিটা, একবারে বসিয়ে দিচ্ছি sin 4 থিটা। এরপর আমরা cos 3 থিটাকে বাদ রেখে cos 4 থিটাটাকে নেব। তাহলে এরপর আমরা cos 4 থিটাটা নিলাম। তাহলে বাকি পড়ে থাকছে cos 3 থিটা, cos 5 থিটা, cos 6 থিটা, cos 7 থিটা পর্যন্ত। তাহলে 1/2 স্কয়ার sin থিটা, এইখানটাতে আবার একটা যদি আমরা 2 গুণ করে নিই তাহলে এটা স্কয়ারটা কিউব করে দিলাম। তাহলে কি হবে, এটা sin 8 থিটা হয়ে গেল। তাহলে sin 8 থিটা হলো। কি করে হচ্ছে বুঝতে পারছো, এখানে যখনই একটা 2 গুণ করে দিচ্ছি সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটা 2 পেয়ে যাচ্ছে। তাহলে 2 sin থিটা cos থিটা পড়লো মানে sin 2 থিটা। ঠিক আছে, 2 থিটা, এখানে থিটা বলতে 4 থিটাটাই হচ্ছে 2 থিটা, 4 থিটাটা থিটা, তাহলে 8 থিটাটা হচ্ছে 2 থিটা। তাহলে 2 sin থিটা cos থিটা এটা গুণ করে এখানে চলে আসছে। বাকিটা যা আছে থেকে যাচ্ছে। এখানে যেহেতু sin 8 থিটা পেয়েছি, এখানে তো কোনো 8 থিটা নেই, তাহলে বাকিটা যা আছে আমরা লিখে নিচ্ছি 3 থিটা cos 5 থিটা, cos 6 থিটা, cos 7 থিটা হলো। এখন আমরা কি করব, যেহেতু এটা cos 8 থিটা আমাদের দেওয়া আছে 15 থিটা = 5, তাহলে আমরা sin 8 থিটাকে একটু দেখে নেব যে sin 8 থিটার ভ্যালুটাকে কিভাবে কমানো যায়। তাহলে এটাকে আমরা নিশ্চয়ই লিখতে পারবো 15 থিটা - 7 থিটা। 8 থিটাকে আমরা লিখতেই পারি 15 থিটা। তো 15 থিটা কেন লিখতে গেলাম, কারণ 15 থিটার জায়গায় পাই দেওয়া আছে। তাহলে আমরা পাচ্ছি sin পাই - 7। এটা কিন্তু পাশে করে দেখিয়ে দিতে হবে। আমরা যখনই এটাকে এখানে লিখতে গেলে আমাদের কি করতে হবে, এখানে এই লাইনগুলো সব বারবার এই লাইনগুলো, গোটা লাইনগুলো বারবার লিখতে হবে। সেজন্য আমরা কি করছি, শুধু এই টার্মটাকে পাশে আমরা দেখিয়ে দিচ্ছি যে এই টার্মটা থেকে কত সাইনের কি মান পাওয়া যাচ্ছে। তাহলে sin পাই মাইনাস মানে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে সাইনের গড়, তাহলে sin 7 থিটা। তাহলে এখানে 8 থিটার জায়গায় আমরা sin 7 থিটা লিখতে পারবো। আর কি করব, cos 7 থিটাকে এখানে নিয়ে চলে আসবো। আর একটা 2 এখান থেকে নেব, তাহলে 1/2 sin থিটা হলো। আর কি পেলাম, এখানে 2 নিলাম, তাহলে sin 8 থিটাটা হয়ে গেল sin 7 থিটা। যখন এটা sin 7 থিটা হলো তখন cos 7 থিটাটাকে এখান থেকে নিয়ে নিলাম। তাহলে cos 7 থিটা নিয়ে নিলাম, পড়ে থাকলো cos 3 থিটা, cos 5 থিটা, cos 6 থিটা। ঠিক আছে, এরপর আমরা এটাতে আবার ফর্মুলা পেলাম। তাহলে এটাতে আবার কি পেলাম, তাহলে আমাদের হাতে রয়েছে 1/2 sin থিটা। আর এখানে আমরা কি পাচ্ছি না, sin, আবার sin 2 থিটার ফর্মুলা, তাহলে 7 থিটা আছে, কত হবে 14 থিটা হয়ে যাবে। তাহলে sin 14 থিটা, cos 3 থিটা, cos 5 থিটা, cos 6 থিটা পেলাম। আবার আমরা sin 14 থিটা থেকে লিখে নেব কি হচ্ছে, sin 14 থিটা, তার মানে sin
15 থিটা মাইনাস থিটা। তো আমরা পাচ্ছি সাইন পাই মাইনাস থিটা মানে হচ্ছে, তাহলে সাইন থিটা পেলাম। তো এখানে কিন্তু কোনো কস থিটার ফর্ম নেই, তাহলে আমরা কি করব, 1/2 টু দি পাওয়ার 4 সাইন থিটা, এটাতে পেলাম আমরা সাইন থিটা cos 3 থিটা cos 5 থিটা cos 6 থিটা। তো থিটাটা এখান থেকে কেটে গেল, ঠিক আছে। এবার যেহেতু এখানে cos 3 থিটা রয়েছে, তাহলে আমরা আরেকটা বাড়তি নিচ্ছি, সেটা হচ্ছে cos, আর একটা 2ও নিচ্ছি এখানে, তাহলে cos 5 হয়ে গেল, একটা বেশি 2 নিলাম, আর cos 3 থিটার জন্য আমরা sin 3 থিটা নিয়ে নিলাম। তাহলে কি নিলাম এখানে, 2 sin 3 থিটা নিলাম, 2 sin 3 থিটা নিলাম, তাহলে এখানে একটা 2 পাবো আর একটা sin 3 থিটা পাবো। cos 3 থিটাটা এখানে আছে, cos 5 থিটা cos 6 থিটা, ঠিক আছে। এখন আমরা আবার ফর্মুলা বসাবো, তাহলে 2 টু দি পাওয়ার 5 sin 3 থিটা ইনটু, এটা কি হবে, এই দুটোতে sin, আবার সেই একই sin 2 থিটার ফর্মুলা মানে sin 6 থিটা, তাহলে cos 6 থিটাটা আমরা কাছে নিয়ে নেব, আর cos 5 থিটা আছে, ঠিক আছে। এরপর আমরা এখান থেকে আবার একটা 2 নেব, তাহলে 2 টু দি পাওয়ার 6 sin 3 থিটা পেলাম। একটা 2 যখন এখানে আমরা নিয়ে নেব, তখন এটা কি হলো, 2 sin a sin b মানে হচ্ছে sin 2 থিটা, আবার তাহলে sin কত হলো 12 থিটা ইনটু cos 5 থিটা, এটা পেলাম আমরা। এখন দেখা যাক 12 থিটাটা কোথায় যায়, তাহলে এবার আমরা লিখব sin 12 থিটা, এগুলো পাশে করে অবশ্যই দেখিয়ে দিতে হবে, মানে হচ্ছে sin 15 থিটা মাইনাস 3 থিটা মানে হচ্ছে sin পাই মাইনাস 3 থিটা মানে sin 3 থিটা। তাহলে 12 থিটার জায়গায় আমরা পাচ্ছি আর একটা 2 নেব এখান থেকে, sin 3 থিটা পেলাম, তাহলে তো 2 নিয়ে দরকার নেই, তাহলে 2 টু দি পাওয়ার 6 sin 3 থিটা ইনটু sin 3 থিটা ইনটু cos 5 থিটা, তাহলে এটাও কেটে গেল। এখন cos 5 থিটা পেলাম, cos 5 থিটাকে আমরা কি করব, cos 5 থিটার জায়গায় আমরা আবার একটা 2 নিচ্ছি, তাহলে 2 টু দি পাওয়ার 7 হয়ে গেল, sin 5 থিটা নিলাম, তাহলে এখানে পাচ্ছি আমরা 2 sin 5 থিটা cos 5 থিটা, তার মানে sin 10 থিটা পেয়ে গেলাম, sin 5 থিটা এখানে আছে, আর এখানে পাচ্ছি আমরা sin 10 থিটা। এখন sin 5 না, এটাকে 10 থিটা লেখা হবে, তার মানে হচ্ছে sin 10 থিটা, তার মানে হচ্ছে sin পাই মাইনাস 5 থিটা, তার মানে হচ্ছে sin 5 থিটা। তাহলে sin 10 থিটা আর sin 5 থিটা হয়ে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার 7 sin 5 থিটা ইনটু sin 5 থিটা, তাহলে এটা কেটে গেল, তাহলে 1/2 টু দি পাওয়ার 7 মানে রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। অঙ্কটা সহজ বটে কিন্তু বেশ লেন্দি, তাহলে একটু বুঝে নিয়ে নিজে করে নেবে। তারপরে দেখুন একের 10 নম্বরটা একবার দেখে নাও, সেক দেওয়া আছে, তো সেক থাকলে তো আমরা কিছু করতেই পারি না, সেজন্য প্রথম কাজ আমরা জানি সেগুলোকে cos করে নিচ্ছি, তাহলে 1/cos থিটা 1/cos 2 থিটা 1/cos 4 থিটা, তারপরে আমরা cos এর লসাগু করে নিচ্ছি, তাহলে হবে cos থিটা cos 2 থিটা cos 4 থিটা, আর উপরে পাবো cos 2 থিটা cos 4 থিটা cos থিটা cos 4 থিটা আর cos থিটা cos 2 থিটা, ঠিক আছে। এরপর আমরা কি করব, এগুলো যেহেতু cos এর গুণফল রয়েছে, তো এইগুলোর জন্য আমরা একটা 2 দিয়ে গুণ করে নেব, 2 cos a cos b মানে গুণফল থেকে যোগফলে নিয়ে চলে যাব, তাহলে একটা 2 গুণ করে নিচ্ছি,
তাহলে 2 cos 2 থিটা cos 4 থিটা প্লাস 2 cos থিটা cos 4 থিটা প্লাস 2 cos থিটা cos 2 থিটা। যেহেতু উপরে একটা 2 গুণ করেছি তাহলে নিচেও একটা 2 গুণ করে ব্যালেন্স করতে হবে, cos থিটা cos 2 থিটা cos 4 থিটা। ঠিক আছে, এখন উপরে আমরা 2 cos a cos b ফর্মুলা বসাবো। মনে আছে ফর্মুলাটা? তবু আরেকবার সবসময় আমি যেটা বলি পাশে ফর্মুলাটা লিখে নেবে, এতে তোমার দুদিক থেকে উপকার। এক নম্বর অঙ্কটাতে ফর্মুলাটা মনে মনে ভেবে বসানোর থেকে যদি পাশে লিখে নিয়ে দেখে দেখে বসাও তাহলে ভুল হবে না। আর 2 নম্বর ফর্মুলাটা আরেকবার লেখার জন্য তোমার স্মৃতিতে ফর্মুলাটা একটা স্থায়ী জায়গা করে নেবে। তাহলে আমরা 2 cos a cos b ফর্মুলাটা এখানে লিখে নেব। 2 cos a cos b, দুটো cos এর গুণ মানে cos এর যোগফল হবে, তাহলে cos a plus b প্লাস cos a minus b। এটা আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার ফলে এখানে যখন বসাবো তখন আমরা সরাসরি যোগ করে বসাতে পারবো, আর কিন্তু ভুল হবে না। তাহলে এখানে হবে আমাদের cos a plus b মানে 6 থিটা আর cos a minus b মানে হচ্ছে cos 2 থিটা। ঠিক আছে, তারপরে হবে প্লাস cos 5 থিটা প্লাস cos 3 থিটা, তারপরে হবে cos 3 থিটা প্লাস cos থিটা। একবার ফর্মুলাটা যদি আমরা লিখে নিই তাহলে বারবার আমাদের আর ভাবতে হবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। নিচে 2 cos থিটা cos 2 থিটা cos 4 থিটা আছে। ঠিক আছে, এখন আমাদের এই নিচেতে যে অঙ্কটা একটু আগে করলাম এর আগেরটাই একটা sin থিটাতে যদি গুণ করে নিই তাহলে কিন্তু এটা ডবল ডবল হয়ে আছে, গুণিতকে আছে, তার মানে কিন্তু sin 2 থিটার ফর্মুলা পরপর তিনটে এসে যাবে। সেই জন্য আমরা নিচেতে sin 2 থিটা দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে নিচেতে যদি 2 sin থিটা গুণ করতে হয় তাহলে উপরেও 2 sin থিটা গুণ করতে হবে। সেই জন্য আমরা তার আগে আমরা একটা কাজ করতে পারি, যেহেতু এখানে 5 থিটা দেওয়া আছে, 7 থিটা ইকুয়াল টু 2 পাই দেওয়া আছে, আমরা cos 6 থিটাকে এরকম লিখতে পারি, cos 6 থিটার জায়গায় 7 থিটা মাইনাস থিটা লিখতে পারবো। ঠিক আছে, প্লাস cos 2 থিটা ছোট কোণ আছে এটাকে আমরা রেখে দিচ্ছি। 5 থিটাকে আমরা লিখতে পারি 7 থিটা মাইনাস 2 থিটা, মানে 7 থিটা মানে পাই, পাইটা বসাবো, 7 থিটা মানে পাই 2 পাই, তাহলে 2 পাই আমরা বসিয়ে নেব। 3 থিটা দুটো আছে তাহলে হচ্ছে 2 cos 3 থিটা মানে হচ্ছে 7 থিটা মাইনাস 4 থিটা লিখতে পারবো। আর একটা আছে cos থিটা ছোট কোণ আছে, থাকুক, নিচে যা আছে তাই লিখে দিচ্ছি। 2 cos থিটা cos 2 থিটা cos 4 থিটা। এখন এইগুলোকে আমরা দেখে নেব কত হয়। cos 2 পাই মাইনাস থিটা, তো cos 2 পাই মানে হচ্ছে 4 সমকোণ মাইনাস, তাহলে কোথায় পড়ছে? ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে। 4 সমকোণ মাইনাস হচ্ছে, যেহেতু ফোর্থে পড়ছে তাহলে ফোর্থে মানেটা কার ঘর? 4 নম্বর অল সাইন tan cos cosecant ঘর, তাহলে এটা হবে cos থিটা। ঠিক আছে, আমরা একটা দেখে নিলাম, তাহলে বাকিগুলো আমরা এখানে বসিয়ে নিতে পারবো। তো এটা cos থিটা cos 2 থিটা, এটা হবে cos 2 থিটা, এটা হবে cos থিটা, এটাও cos থিটা। নিচে হচ্ছে 2 যা আছে তাই, cos থিটা cos 2 থিটা cos 4 থিটা। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? ও এটা 4 থিটা, তাহলে আমরা পেলাম একটা হচ্ছে cos 4 থিটা পেয়েছি, একটা cos 2 থিটা পেয়েছি, দুটো 2 cos 7 থিটা 2 থিটা, তাহলে cos 2 থিটা পেয়েছি দুটো আর cos থিটা পেয়েছি দুটো। নিচে আমাদের আছে যা আছে তাই 2 cos থিটা
cos 2 থিটা cos 4 থিটা। ঠিক আছে, ঠিক আছে, এটা 2 রয়েছে, তাহলে এখানে একটা 2 হবে, তাহলে 2 cos 4 থিটা, এটাতেও একটা 2 হবে। তাহলে 2 গুলোকে আমরা কমন নিয়ে নিচ্ছি, তাহলে 2 কমন নিয়ে নিলাম, তাহলে পাচ্ছি cos 4 থিটা প্লাস cos 2 থিটা প্লাস cos থিটা। আর নিচে রয়েছে আমাদের 2 cos থিটা cos 2 থিটা cos 4 থিটা। ঠিক আছে, এখন আমরা যদি লব ও হরকে একটা sin থিটা দিয়ে গুণ করে নিই, তাহলে পাবো cos 4 থিটা sin থিটা, তাহলে 2 টাকে গুণ করে নিচ্ছি, তাহলে 2 sin 4 থিটা cos 4 থিটা, 2 sin থিটা cos 2 থিটা আর 2 sin থিটা cos থিটা। আর নিচেতে আমরা পাচ্ছি 2 sin, যেহেতু sin থিটা দিয়ে গুণ করেছি, 2 sin থিটা cos থিটা, তারপরে cos 2 থিটা, তারপরে cos 4 থিটা, এটা পেলাম। এখন এইগুলোকে আমরা এখন এইগুলোকে আমরা 2 cos a sin b ফর্মুলাতে ভাঙব, তাহলে 2 cos a sin b, এটার কি ফর্মুলা হয়, sin a plus b মানে sin a plus b minus sin a minus b। ঠিক আছে, তাহলে 2 cos a sin b মানে sin a plus b, তাহলে এইগুলোতে আমরা সব পাবো তাহলে sin a plus b মানে হচ্ছে 5 থিটা মাইনাস sin a minus b মানে sin 3 থিটা, এই দুটো থেকে পাবো প্লাস sin 3 থিটা মাইনাস sin 2 থিটা মাইনাস থিটা মানে থিটা, আর এটা হচ্ছে sin 2 থিটা। ঠিক আছে, sin 3 থিটা কেটে যাচ্ছে, নিচে আমরা এই দুটোতে একটা ফর্মুলা পাচ্ছি, তার মানে পাচ্ছি আমরা sin 2 থিটা cos 2 থিটা আর cos 4 থিটা। এখন আমরা কি করব, যে sin 5 থিটা sin 2 থিটা আর sin থিটা, তো 5 থিটাকে আমরা 2 থিটাতে নিয়ে আসতে পারি, কারণ 7 থিটা মানে 2 পাই আছে, তাহলে sin 5, যেহেতু 5 থিটাকে আমরা 2 থিটাতে নিয়ে আসতে পারবো, এখানে একটা 2 থিটা আছে, তাহলে দুটোটি 2 থিটাকে আমরা এক জায়গায় করতে পারবো, সেই জন্য আমরা 5 থিটার জায়গায় লিখব 7 থিটা মাইনাস 2 থিটা মাইনাস sin থিটা প্লাস sin 2 থিটা বাই, এখানে আমরা আরেকটা 2 গুণ করে নিচ্ছি, তাহলে হাফ দিয়ে একটা 2 গুণ করে নিচ্ছি, তাহলে 2 sin a cos b মানে হচ্ছে sin আবার 4 থিটা হয়ে গেল, 2টা লিখলাম না, একবারে করে নিলাম cos 4 থিটা আছে। ঠিক আছে, এখন sin 7 থিটা কত হচ্ছে আরেকবার দেখে নিই, এখানে sin 7 থিটা মাইনাস 2 থিটা মানে হচ্ছে sin 7 থিটা মানে 2 পাই মাইনাস 2 থিটা, 2 পাই মানে হচ্ছে 4 সমগুণ মানে 4 × 90 মাইনাস থিটা, তাহলে কোথায় পড়ছে, থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, তো থার্ড কোয়াড্রেন্টটা হচ্ছে cosec, তাহলে এখানে মাইনাস হবে, তাহলে মাইনাস sin 2 থিটা, তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস sin 2 থিটা মাইনাস sin থিটা প্লাস sin 2 থিটা। নিচে যদি আরেকটা আমরা 2 গুণ করে নিই, তাহলে কি পাবো, 1/4 হচ্ছে, আর এখানটাতে 2 sin থিটা cos থিটা হয়ে যাচ্ছে, মানে হয়ে যাচ্ছে sin 2 sin a cos b ফর্মুলা আবার, তার মানে যা আছে তার ডাবল, তার মানে sin 8 থিটা। ঠিক আছে, এখানে sin 2 থিটা কেটে গেল, তাহলে আমাদের পড়ে থাকছে মাইনাস sin থিটা
বাই 4টাকে উপরে নিতে পারি আমরা ইন্টু 4 আর সাইন 8 থিটা আর এবার পাশে লিখে নিচ্ছি সাইন 8 থিটা কত হয় সাইন 8 থিটা মানে হচ্ছে 7 থিটা প্লাস থিটা তার মানে হচ্ছে সাইন 2 পাই প্লাস থিটা সবই 7 থিটা নিয়ে আসতে হচ্ছে কারণ এখানে 7 থিটা ইকুয়াল টু 2 পাই দেওয়া আছে বলে সবসময় আমরা 7 থিটা নিয়ে আসছি তার মানে কোথায় হচ্ছে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে তার মানে হবে সাইন থিটা তাহলে নিচে দিলাম আমরা সাইন থিটা তাহলে সাইন থিটা কেটে গেল তাহলে -4 এটা রাইট হ্যান্ড সাইডে আছে প্রমাণ খুব বড় অঙ্ক একবার দেখবে ভালো করে নাহলে কিন্তু ভুলে যাবে ঠিক আছে তারপরে 2 এর 1 এরটা তো 2 এর 1 এর যে অঙ্কটা দিয়েছে এটা আমরা ইতিমধ্যে করে এসেছি তোমরা সংক্ষিপ্ত সাথে যে অঙ্কটা করেছো অ্যাকচুয়ালি ওই অঙ্কটাই তো কি করে বুঝতে পারবো আমরা 2 এর 1 এ যে অঙ্কটা দিয়েছি n এর জায়গায় যদি আমরা 2 বসিয়ে নিই n ইকুয়াল টু যদি 2 বসিয়ে নিই তাহলেই দেখবো 7 এর সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে তাহলে n এর জায়গায় 2 বসালে যদি 7 এর সঙ্গে পুরো মিলে যায় তাহলে অঙ্কটা 7 এর যেভাবে করেছি সেইভাবেই হবে তাহলে তোমরা একবার চেষ্টা করে দেখবে 7 এর অঙ্কটাকে আগে দেখে নেবে প্রয়োজন পড়লে দেখবে না পড়লে নিজেই করবে 7 এর অঙ্কটা যেভাবে করেছো ঠিক সেই প্রসেসটাকে এখানে লাগাবে তাহলে নিশ্চয়ই হয়ে যাবে কারণ ওই দুটো একই অঙ্ক ঠিক আছে এখন আমরা দেখছি 2 এর 2টা কিভাবে করব 2 এর 2টা আমরা কি করব এক একটা মতো করেই করার চেষ্টা করব দেখো এখানে কিভাবে বুঝবো যে আমরা কি করব দেখো এটা tan থিটার সঙ্গে tan আলফা ফাই এর একটা রিলেশন দেওয়া আছে আর প্রশ্নটা যেটা প্রমাণ করতে দিয়েছে থিটা ফাই থিটা আছে আর এদিকে কিন্তু আলফার সঙ্গে ফাই আছে মানে থিটাটা কিন্তু ডান দিকে উঠে গেল তার মানে এখানে যে থিটাটা আসবে সেই থিটার মানটা বসানো হয়েছে তাহলে আমরা এখান থেকে কি করব লেফট হ্যান্ড সাইড tan phi minus theta tan phi minus tan theta by 1 plus tan phi tan theta tan phi minus tan theta মানে এটা cos 2 alpha tan phi by 1 plus tan phi into cos 2 alpha into tan phi তার মানে tan স্কয়ার phi হচ্ছে ঠিক আছে তাহলে অঙ্কটাকে আমরা অন্তত আলফা আর ফাই নিয়ে চলে আসতে পেরেছি এখন আমাদের ওটা নিয়ে আসতে হবে তো দেখা যাক ওটাতে আমরা কিভাবে আসবো তো এগুলোকে সব সাইন কি করব এই tan ফাইটাকে এখানে কমন নিয়ে নিচ্ছি যদি এটাকে sin cos করে নিতে হবে আমরা tan গুলোকে সবসময় sin cos প্রকাশ করব তাহলে একবারে কমন নিয়ে আমরা sin phi by cos phi করে নিলাম কমনটাও নিলাম তাহলে 1 minus cos 2 alpha by 1 plus এটাও ভেঙে নিচ্ছি sin square phi by cos square phi into cos 2 alpha এটা হলো এরপর আমরা কি করব এখানে sin phi তো sin phi by cos phi আর এখানে 1 minus cos 2 alpha এই ফর্মুলাটা আমরা জানি খুব প্রয়োজনীয় একটা ফর্মুলা সেটা হচ্ছে sin 2 sin square alpha by 1 এটা লসাগু করে নিচ্ছি তাহলে লসাগুটা আসবে আমাদের cos square phi তাহলে এখানে পাচ্ছি আমরা cos square phi plus sin square phi into cos 2 alpha ঠিক আছে এখন একটা cos alpha কেটে গেল তাহলে পড়ে থাকছে এটা উপরে উঠে যাচ্ছে তাহলে উপরে হচ্ছে আমাদের sin phi cos phi into 2 sin square alpha by এই cos স্কয়ারটাকে আমরা sin এ প্রকাশ করছি তাহলে বলছি তাহলে 1 minus sin square phi plus sin square phi cos 2 alpha
তাহলে এই 2টাকে যদি আমরা এখানে নিই তাহলে এখানে হয়ে যাচ্ছে sin 2 phi ইনটু sin স্কয়ার আলফা বাই 1 মাইনাস sin স্কয়ার আলফাটাকে যদি আমরা কমন নিই sin স্কয়ার phi কমন নিলাম তাহলে 1 মাইনাস cos 2 আলফা। ঠিক আছে, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে sin 2 phi sin স্কয়ার আলফা বাই 1 মাইনাস sin স্কয়ার phi, আর এটা ওই সূত্রটাই 1 মাইনাস cos মানে হচ্ছে 2 sin স্কয়ার আলফা। ঠিক আছে, এখন আমাদের আনতে হবে কি 1 প্লাস tan স্কয়ার আলফা ইনটু cos 2 phi। তাহলে cos 2 phi এখান থেকে আমরা নিয়ে আসতে পারবো, আমরা 2 cos square phi ফর্মুলাটা বসাই। তাহলে উপরে যা আছে তাই হচ্ছে 2 sin phi sin স্কয়ার আলফা, নিচে হচ্ছে 1 মাইনাস এটা আমরা বসাচ্ছি ফর্মুলাটা কি 1 মাইনাস cos 2 phi। ঠিক আছে, ইনটু sin স্কয়ার আলফা। এখন উপরে যা আছে তাই থাকো sin 2 phi sin স্কয়ার আলফা বাই 1 মাইনাস sin স্কয়ার আলফা মাইনাসে মাইনাসে প্লাস cos 2 phi sin স্কয়ার আলফা। ঠিক আছে, তো 1 মাইনাস sin স্কয়ার তাহলে উপরে যা আছে তাই থাকো 2 cos phi sin স্কয়ার আলফা বাই, তাহলে 1 মাইনাস sin স্কয়ার মানে cos স্কয়ার নিতে পারবো, তাহলে cos স্কয়ার আলফা প্লাস cos 2 phi ইনটু sin স্কয়ার আলফা। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি আমরা cos স্কয়ার এটা sin স্কয়ার পেয়েছি, আমাদের আনতে হবে tan, তাহলে লব হরকে আমরা cos দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে cos দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে sin 2 phi ইনটু লব হরকে cos দিয়ে ভাগ, তাহলে sin স্কয়ার বাই cos স্কয়ার মানে tan স্কয়ার phi tan স্কয়ার আলফা ছিল অপমান, এটা ইনটু আছে, হ্যাঁ তো এটা মিলে গেল উপরটা। কি করছি এখানে লব হরকে cos দিয়ে cos স্কয়ার আলফা দিয়ে ভাগ, তাহলে এখানে cos স্কয়ার আলফা দিয়ে ভাগ হচ্ছে তাহলে 1 হবে প্লাস এখানে cos স্কয়ার আলফা দিয়ে ভাগ হবে তাহলে হবে cos 2 আলফা ইনটু tan স্কয়ার cos 2 phi ইনটু tan স্কয়ার আলফা। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেল প্রমাণিত।